আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন দিনাজপুর বোর্ড 2020। তাহলে এ নাম্বারটা দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। দ্য ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতার যোদ্ধারা, আর হয় দ্য রিয়েল হিরোজ মানে সত্যিকারের নায়ক। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ মানে স্বাধীনতার যোদ্ধারা হয় সত্যিকারের নায়ক। তাহলে এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব আছে আর, এক কোশ্চেন আমাদের অক্সিলারি ভার্ব আগে লিখতে হয়, তাহলে আর। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক করে নট আসবে, এটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, এই জন্য নট লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের দেখো দ্য ফ্রিডম ফাইটার্স, দেখো ফাইটার এর সাথে এস আছে মানে ফাইটার্স, স্বাধীনতার যোদ্ধাগুলো। ঠিক আছে, যেমন পেন কলম পেন্স কলমগুলো, বয় বালক বয়েজ বালকগুলো, অর্থাৎ নাউনের সাথে এস যোগ করলে এটা প্লুরাল হয়। তাহলে ফাইটার মানে যোদ্ধা, আর এস মানে ফাইটার্স মানে যোদ্ধাগুলো, এর মানে এটা প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে? দে। তাহলে এটা হবে আর নট দে বা আরেন্ট দে। তারপরে বি নাম্বার, নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। নাথিং মানে কোনো কিছু হয় না, ইজ গ্রেটার মানে মহৎ, দেন মানে চেয়ে, দেয়ার মানে তাদের, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। তাহলে নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস মানে কোনো কিছুই হয় না তাদের আত্মত্যাগের চেয়ে মহান। এর মানে তাদের আত্মত্যাগটাই সবচেয়ে বেশি মহান, কোনো কিছু তাদের আত্মত্যাগের চেয়ে বেশি মহান নয়, এরকম। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজ লেখো। তারপর সেন্টেন্সটা আমাদের নেগেটিভ না বোধক হলে নট আসে না। দেখো এই জায়গায় নাথিং মানে কোনো কিছুই নয়, তাহলে যেহেতু নাথিং এর মানে এটা নেগেটিভ বা না বোধক সেন্টেন্স, এই জন্য এই জায়গায় নট আসবে না। তারপরে হচ্ছে এই জায়গায় দেখো এই নাথিং, মনে রাখবা নাথিং এনিথিং সামথিং এভরিথিং এগুলা সাবজেক্ট ফর্ম হচ্ছে ইট, কি ইট। আবার নোবডি সামবডি এভরিবডি এনিবডি এগুলার সাবজেক্ট হচ্ছে দে, খেয়াল করো। অর্থাৎ যদি শেষে বডি হয় তাহলে সাবজেক্ট হবে দে, আর যদি শেষে থিঙ্ক হয় তাহলে হবে কি ইট। তাহলে এই জায়গায় থিং আছে এই জন্য হচ্ছে ইট, সামথিং নাথিং এনিথিং এভরিথিং এগুলা কি ইট। আবার যদি বডি হইতো এভরিবডি এনিবডি সামবডি তাহলে হইতো দে, যেহেতু থিং এটাই খেয়াল রাখবা, থিং হইলে হয় ইট আর বডি হইলে হয় কি দে। তাহলে এটা হলো আমাদের ইজ ইট, এটাই উত্তর। তারপরে সি নাম্বার, দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। দেয়ার মানে তাদের, কন্ট্রিবিউশন মানে অবদান, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে কি দেশ, উইল অলওয়েজ মানে সব সময়, বি রিমেম্বার্ড মানে মনে রাখা হবে বা স্মরণ রাখা হবে। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, অলওয়েজ বি রিমেম্বার্ড মানে তাদের অবদানটা সব সময় আমাদের দেশে মনে রাখা হবে বা সব সময় স্মরণে রাখা হবে। তাহলে এই জায়গায় প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব দেখো উইল আছে, এই যে উইল, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এই জন্য নট আসবে, তাহলে এটা উইল নট হবে। তাহলে উইল নট কে একসাথে এইভাবে লেখে, ডব্লিউ ও পরে এন, তার উপরে একটা কমা দিয়ে টি, এটা হবে উন্ট। ঠিক আছে, প্রথমত অক্সিলারি ভার্ব হবে উইল, তারপর এটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হাবুডক বাক্য এই জন্য নট আসবে, তাহলে উইল নট। এখন উইল নট কে একসাথে লেখে এইভাবে উন্ট। এখন এটাকে দেখো তার দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, তাদের অবদানটা আমাদের দেশে সবসময় মনে রাখা হবে বা সবসময় স্মরণে রাখা হবে। তাহলে তাদের অবদান, তাহলে তাদের এই জায়গায় কিন্তু দেয়ার সাবজেক্ট না, দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, অবদানটা এই জায়গায় সাবজেক্ট, তাহলে অবদান হচ্ছে একটা বস্তুবাচক নাম, তাহলে এটার সাবজেক্ট হবে ইট, তাহলে এটা হবে ওন্ট ইট। তারপরে দেখো ডি নাম্বার, উই শুড নেভার নেগলেক্ট দ্যাম। দেখো উই মানে আমরা বা আমাদের, শুড মানে উচিত, নেভার মানে কখনোই না, নেগলেক্ট মানে অবজ্ঞা করা, আর দ্যাম মানে কি তাদের। তাহলে উই শুড নেভার নেগলেক্ট দ্যাম আমাদের উচিত কখনোই তাদেরকে অবজ্ঞা না করা। অবশ্যই যেহেতু তারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাহলে অবশ্যই তাদেরকে আমাদের মনে রাখতে হবে, তাদেরকে অবজ্ঞা করা চলবে না। তাহলে এই জায়গায় দেখো প্রথমত অক্সিলারি ভার্ব আমাদের শুড আছে, শুড লেখো। তারপর দেখো এই জায়গায় আমাদের নেভার, এই নেভার দেখেই বুঝছি আমরা এটা নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য, তাহলে আমরা জানি যে নট আসবে না।
নেগেটিভ সেন্টেন্স হলে নট আসে না, অ্যাফার্মেটিভ হলে নট আসে। নেগেটিভ ওই জন্য নটটা আসবে না। তারপর সাবজেক্ট উই, উইটা লিখে দাও, এটা হবে শুড উই। তারপরে ই নাম্বারটা দেখো, এভরি, এভরি মানে প্রত্যেক, সিটিজেন মানে নাগরিক, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ মানে থাকতে হবে, ডিউ রেসপেক্ট মানে সম্মান, ফর দ্যাম মানে তাদের জন্য, ফর মানে কি জন্য, আর দ্যাম মানে কি তাদের। তাহলে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দ্যাম মানে প্রত্যেকটা মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তাদের জন্য সম্মান থাকতে হবে, মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তাদেরকে সম্মান করতে হবে, এটা হচ্ছে অর্থ। এখন আমাদের এই জায়গায় দেখো অক্সিলারি ভার্ব মাস্ট আছে, মাস্ট লিখে দাও প্রথমত। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ মানে হাবুডক, তাহলে অবশ্যই নট আসবে, তাহলে নট লিখে দাও। তাহলে মাস্ট নট বা মাস্টেন্ট। তারপরে এভরি সিটিজেন, দেখো শুধু সিটিজেন মানে নাগরিক, আর এভরি সিটিজেন মানে কি প্রত্যেক নাগরিক। তাহলে সিটিজেন নাগরিক, এইটা কিন্তু একটা নাগরিক, তাহলে একজন, আর হচ্ছে এভরি সিটিজেন মানে প্রত্যেকটা নাগরিক, তাহলে এই জায়গায় একের অধিক, আর একের অধিক হলে কি প্লুরাল, আর প্লুরাল হলে কি হবে দে হবে, তো এটা হবে দে। মাস্ট নট দে বা মাস্টেন্ট দে, এটাই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2020।